গুয়াহাটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ভেরি 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 ইম্পর্টেন্ট প্লেস কিন্তু এটা। স্নান করছে না, 2 দিন হয়ে গেল। অরুণাচল প্রদেশকে আর স্নান করবে না। কাকে বলছে, আমাকে? হ্যাঁ, স্নান করে না এরা। অসাধারণ রাস্তা, এধারে ফরেস্ট এরিয়া আর দূর থেকে পাহাড়ের রেঞ্জ গুলো দেখতে পাচ্ছি, কি লাগছে ভাই। এ টুপি ফেলে দিয়েছে, ওদিকে হেলমেট ফেলে দিয়েছে, মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে, দৌড়াচ্ছে দেখো। নমস্কার গাজু বাবা, নমস্কার। আর এটা হচ্ছে আমাদের বাড়তি পাওনা। হ্যাঁ, কেমন লাগছে বল, কেমন লাগলো? গুড মর্নিং ফ্রম গুয়াহাটি হোটেল ডিভান ভিউ। এখন সব রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে, গাড়ি স্টার্ট দেবো, বেরাবো কাজিরাঙা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। তো কালকে জলপাইগুড়ি থেকে এসে আমরা এই হোটেলে ছিলাম। ঘড়িতে বাজে এখন 9:30। আমরা বেরাচ্ছি এখান থেকে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে, কিন্তু আজকে ডাইরেক্ট আমরা অরুণাচল প্রদেশে ঢুকবো না। আমরা প্রথমে যাব কাজিরাঙা ন্যাশনাল পার্ক, ওখানে আজকে স্টে করব, দিয়ে কালকে আমরা ওখান থেকে বেরাবো অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। তো পরের এপিসোডে সবই তোমরা দেখতে পারবে। তো আজকে আমরা এখান থেকে পৌঁছাচ্ছি কাজিরাঙা ন্যাশনাল পার্ক। তো এখানে আর বেশি কথা বলছি না, বাকি কথা তো মোটো ব্লগিং সেটা হবে। চলো, গুয়াহাটি থেকে বেরিয়ে গেলাম, খুব ব্যস্ততম শহর। এবার এখান থেকে স্টেশন যাবো। আগে স্টেশনে একটু কাজ আছে, কাজটা মিটিয়ে তারপরে রওনা দেবো কাজিরাঙা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। এখানে এখন প্রচুর জ্যাম। ঘড়িতে বাজে এখন 9:45, আর এই হচ্ছে গুয়াহাটি, মানে শহরের চেহারা। দোকানপাট সব খুলে গেছে। আমাদের এই কলকাতার মতন একদম ব্যস্ততম শহর কিন্তু। এটা দিয়ে উঠতে হবে, যাচ্ছি এখন রেলওয়ে স্টেশন। এই ব্রিজটা পার করতে হবে এবার। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন, একটা সুন্দর ক্যাফে করেছে। আর এই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এখানে কাজ হলো না, পার্সেল অফিস যাওয়ার জন্য অন্যদিকে যেতে হবে। চলো, এখানে আসার কারণটা একটু বলছি, যে আমরা যখন ফিরবো, ফেরার পথে গাড়িটা বুক করব, তাই অ্যাডভান্স কিছু ইনফরমেশন নেওয়ার জন্য এখানে চলে এসেছিলাম। তো এখানে পরিচিতি আছে, সে বলছে দাদা আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না, চলে আসলেন। আমি বলেছি আপনাকে সব ব্যবস্থা করে দেবো, তাও একটা টেনশন হচ্ছে, যার জন্য চলে এসেছিলাম। আমরা এখানে এসেছিলাম, এটা হচ্ছে 16পাড়া গেট বলে। এই 16পাড়া গেট থেকে পার্সেল অফিস যেতে হয়। তো গুয়াহাটি থেকে যখন বাড়ি ফিরবো, সেই ব্লগটা যখন বানাবো তখন সব ডিটেলস তোমাদের বলে দেবো। মেঘলা আকাশ, একটা গুমোট গরম গুয়াহাটিতে। আমরা ওই 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্ম যে আছে, ওর ব্যাক সাইডটা আছি। এই হচ্ছে গুয়াহাটি মার্কেট। গুয়াহাটি মার্কেটটা দেখে নাও, একটা মোটামুটি আইডিয়া পাবে যে এখানে কিরম জ্যাম হয় সকালবেলা। একটা সিটি জ্যাম তো হবেই। মেদি ফ্লাইওভারটা উঠছি, এ সোজা রাস্তাটা উঠে যাব। এবার আস্তে আস্তে ফাঁকা পাবো। একদমই নতুন এই রাস্তায়। এর আগে যখন এসেছিলাম তখন এখান থেকে গাড়ি ভাড়া করে গেছিলাম কাজিরাঙা ন্যাশনাল পার্কে। তো সেটা বহুদিন আগেকার কথা, অনেক বছর হয়ে গেল। তো এখন রাস্তায় ওই ইনফরমেশন নিতে নিতে যাবো, আর এগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা যারা আসবে এদিকে প্রথমবার, যথেষ্ট উপকৃত হবে তোমরা। চলো, তো এই গুয়াহাটি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। গুয়াহাটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ভেরি 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 ইম্পর্টেন্ট প্লেস কিন্তু এটা। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর যাওয়ার হচ্ছে মেন সেন্টার হচ্ছে এই গুয়াহাটি। আমার ডান দিকে কিন্তু ছোট ছোট পাহাড়ের টিলা দেখা যাচ্ছে। তো প্রচুর হোটেল এখানে আছে, যেটা দেখলাম প্ল্যাটফর্ম থেকে নেমেই কিন্তু প্রচুর হোটেল। যেহেতু একটা জংশন পয়েন্ট, এখান থেকে সব জায়গায় যাওয়া যায়, তো হোটেলের কিন্তু সংখ্যা প্রচুর। 2000 থেকে 1500 টাকার মধ্যে এখানে ভালো ভালো হোটেল কিন্তু অ্যাভেলেবেল। আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে এসে এই জায়গাটার নাম হচ্ছে থানাপাড়া। এই থানাপাড়া থেকে এবার বাঁদিক দিয়ে নিচ্ছি, একদম সোজা যাবো বাঁদিক দিয়ে। তো অরুণাচল প্রদেশে আজকে আমরা এন্টার করবো না, জার্নিটা অনেক লং হয়ে যাবে, যার জন্য আজকে আমরা কাজিরাঙা ফরেস্ট যাব, যার দূরত্ব গুয়াহাটি থেকে অ্যাপ্রক্স 200 কিলোমিটার হবে। তো কাজিরাঙা ফরেস্টে আমাদের হোটেল বুক করা আছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাজিরাঙা ফরেস্টে কালকে সকালবেলা কিছু রাইডস আছে ওখানে, সেগুলো করব, করে কালকে ওখান থেকে বেরাবো তেজপুর হয়ে ভালুকপং হয়ে দিরাং। আমাদের কালকে স্টে হবে দিরাং। কালকে আমরা দিরাঙে নাইট স্টে করব। তো এইবার শুরু হবে অ্যাডভেঞ্চার ট্যুর, অর্থাৎ অ্যাডভেঞ্চার রাইড শুরু হবে কালকে থেকে। আরে ভিউটা কি লাগছে দেখো, শান্তি শান্তি। এতটা রাস্তা কষ্ট করে আসার পর এই ছোটখাটো পাহাড় দেখি এরকম করছি, এরপরে তো আরো কিছু বাকি। দারুণ দারুণ। বোর্ডটা একটু দেখি। শিলং 90 কিলোমিটার, নগাঁও 112, ডিমাপুর 262। এই ফ্লাইওভার থেকে নিচে নেমে আসলাম। এই একটা মোড় পড়ছে, এখান থেকে ডান দিকে রাস্তা চলে গেছে মেঘালয়ের দিকে। মেঘালয় শিলং। আর আমরা এখন সোজা রাস্তাটা নেব টুয়ার্ডস
কাজিরাঙা ন্যাশনাল পার্কের দিকে যাওয়ার জন্য। চলো, আর কোনো চিন্তা নেই, একদম সোজা। তো মেঘালয় রাস্তা দেখিয়ে দিলাম, এবার কাজিরাঙা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি আমরা। কিছুটা রাস্তা এরকম আঁকা বাঁকা পাহাড়ের মধ্যে যেতে হবে, তারপর আবার প্লেন ল্যান্ড পেয়ে যাব। গুয়াহাটি থেকে কাজিরাঙা ন্যাশনাল পার্কের দিকে যাওয়ার পথে এটা হচ্ছে প্রথম টোল প্লাজা, এটা হচ্ছে নাজিরা ঘাট টোল প্লাজা। রাস্তাটা ধরেছি, এটা হচ্ছে NH37। NH37 ধরে যাব, একটা মোড় আসবে, ওই মোড় থেকে আমরা সোজা চলে যাব, আর বাঁ দিকে চলে যাবে তেজপুর, অর্থাৎ তেজপুর হয়ে যেতে গেলে ওই রাস্তা ধরে যেতে হবে। তো অরুণাচল প্রদেশ যাওয়ার দুটো রাস্তা আছে গুয়াহাটি থেকে, একটা হচ্ছে তেজপুর হয়ে আর আরেকটা হচ্ছে শেরগড় হয়ে। তো আমরা তেজপুর হয়ে যাচ্ছি, আসার সময় শেরগড় হয়ে আসবো আমরা। তো এই দুদিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটাই যে দুদিকের সৌন্দর্যটা কিন্তু আমরা উপভোগ করে নিতে পারবো। চা খাওয়া হচ্ছে এখন কাজিরাঙা ন্যাশনাল পার্কে যাওয়ার পথে, বসে বললাম চা খেতে, আর ছেলে খাচ্ছে চিপস। আরে একটা কেকও দিয়েছি। একটু কেক খেয়েছে আবার। আসামে এসছি, আসামের চা খাবো না তা তো হয় না। তো চায়ের কালারটাও কিন্তু বেশ দারুণ না, দেখো চায়ের ফ্লেভারটা কিন্তু অন্যরকম। আমসই জায়গাটার নাম, চারধারটা তোমাদের দেখা একটু। এই যে এখানে রাস্তার ধারে ধারে অনেক রয়েছে এরকম ছোটো ছোটো স্টল, যেখানে সবাই বসে রাস্তা যাওয়ার পথে কিছুক্ষণ রেস্ট নিতে পারবে, দিয়ে আবার জার্নিটা কন্টিনিউ করতে পারবে। আমার চিপস দে, তুই একা খাচ্ছিস তো, রে কি রে খাতে পারছিস তো? খাওয়ার জিনিস চিপস কাউকে দেবে না, অন্য কিছু দেবে, তাই না? আমরা এখন মাত্র 60 কিলোমিটার এসেছি, এখন অনেক রাস্তা, জানি না কখন পৌঁছাবো আর কখন দুপুরে লাঞ্চটা করবো। রোড ট্রিপে এটাই হয়। স্নান করেছিস? স্নান করছে না, 2 দিন হয়ে গেল। অরুণাচল প্রদেশকে আর স্নান করবে না। কে কাকে বলছে? আমাকে? হ্যাঁ, স্নান করে না এরা, দুজনেই স্নান করে না, মাথায় জল দেয় না। আরে মাথায় জল না দিলে স্নান হয় কোনোদিন? এখন বলছে কাজিরাঙা ফরেস্টে একদিন থেকে কোথায় বলছে আনিনি, আনিনি এখন খুব ফেমাস জায়গা হয়ে গেছে। তো তামাং 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 বোমডিলা, দিরাং, বুমলা পাস, এইসব জায়গা যদি না ঘুরলাম তো কী ঘুরলাম? আগে এগুলো ঘুরি, তারপরে আনিনি ফানিনি যাওয়া যাবে পরে, তাই তো? এ বলছে যাবে না, বলছে তুই চলে যাবে। না না, ওদিকে বরফ নিয়ে মানে যাবো না, ছেলে তো বললো বরফ হলে তাহলে যাবো। তুই আছিস বরফ? আমি সব জায়গায় যাবো। আমি এখন তোমার দোলা চলে এসেছি। সমুদ্র ভালো লাগে, পাহাড় ভালো লাগে। এখন বলছে পাহাড় ভালো লাগে, আগে সমুদ্র ভালো লাগতো। সব এখন খালি সেলফি তোলায় ব্যস্ত। চলো সবাই বেরোনো যাক এখান থেকে। গুয়াহাটি থেকে কাজিরাঙা ফরেস্ট যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে গেলাম, আর সেগুন গাছ, মানে এই সেগুন গাছের তলায় বসে চা খাওয়ার অভিজ্ঞতাই আলাদা, টোটালটাই সেগুন গাছ। চল এবার যাওয়া যাক এখান থেকে। এখনও আর 144 কিলোমিটার যেতে হবে আমাদের, ঘড়িতে 1টা বাজে। রাস্তায় পুরো হেজি হেজি যাচ্ছি আমরা, মানে যাকে বলে ল্যাদ খাওয়া। এরকমভাবে গেলে বিকেল 5টায় পৌঁছাবো। সকাল সকাল না বেরোলে এনার্জিটা কিন্তু আমি সেরকম পাই না। চলো আর কি করা যাবে। ये ऑनलाइन होगा ना, ऑनलाइन में ठीक है। और ये कितना करके पेट्रोल है? 98.72, অনেক কম অনেক কম। নওগাঁও হচ্ছে 36 কিলোমিটার, নওগাঁও প্রায় চলে এসেছি আমরা, 34 কিলোমিটার নওগাঁও। তো গুয়াহাটি থেকে এই কাজিরাঙা ফরেস্ট পৌঁছতে গেলে বাই রোডে পার্সোনাল গাড়ি করে যদি আসা যায় তাহলে কিন্তু ভালো খরচা আছে, মানে 5 থেকে 5,500 টাকা মতন নিয়ে নেবে। তো সব থেকে সস্তা যদি আসতে হয় তাহলে এই কাজিরাঙা ন্যাশনাল পার্কের কাছাকাছি রেলওয়ে স্টেশন আছে একটা, সেটার নাম হচ্ছে সিলঘাট আর জগলাবান্ডা। তো এইখান থেকে কাজিরাঙা ন্যাশনাল পার্কের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্স 35 কিলোমিটার হবে। তো কলকাতা থেকে গুয়াহাটি আর গুয়াহাটি থেকে এই চকলাবান্ডা আর সিলঘাট স্টেশনে যদি আসা যায় সেখান থেকে খুব সহজেই কিন্তু এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে চলে আসা যাবে। খুব কস্টলি জায়গা, এসব জায়গা গাড়ি ভাড়া প্রচুর। অরুণাচল প্রদেশে যাওয়ার পথে, মানে গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার পথে অথবা কাজিরাঙা ন্যাশনাল পার্ক যাওয়ার পথে এটা হচ্ছে দ্বিতীয় টোল প্লাজা। এই টোল প্লাজার নাম হচ্ছে রোহা। এখান থেকে আর 20 কিলোমিটার হচ্ছে নওগাঁও। নওগাঁও কিন্তু আমার রক্তের সঙ্গে সম্পর্ক, কেন নওগাঁওতে আমার মায়ের ছোটবেলা বেশ কিছুদিন কেটেছিল, বেশ কিছুদিন। বেশ বেশ ভালো জায়গা নওগাঁও, সামনে আসছে। আর 54 কিলোমিটার বাকি আছে আমাদের কাজিরাঙা ন্যাশনাল পার্ক পৌঁছাতে। এই একটা ডাইভারশন রুট, উপরে রাস্তাটা হয়নি, এই বাঁ দিকটা চলে আছে তেজপুর, আর আমরা এখন সোজা আসতে নেবো। বাঁ দিকে চলে গেলে হচ্ছে তেজপুর। কালকে আমরা ওদিক থেকে যখন ফিরবো এদিকে আসবো, এদিকে এসে আমাদের তখন ডান দিক পড়বে। আর গুয়াহাটি থেকে আসার পথে একটা বাঁ দিক পড়লো। আমরা এবার তেজপুরে যাওয়ার রাস্তাকে বাঁ দিকে ফেলে এবার চলে যাচ্ছি সামনের দিকে। চলো
এত রাস্তা আসলাম, কোনো রকম অসুবিধা হয়নি। এখানে এসে একটুখানি ডাইভারশন পেলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। এতটা রাস্তাতে খুব ভালোভাবে আসলাম। এবার যে রাস্তাটা ধরলাম এটা হচ্ছে একদম সোজা কাজিরাঙা ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছে। আর হাওয়া দিচ্ছে প্রচুর। আজকের সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, জানি না 4-5 দিন প্রকৃতি আমাদের সঙ্গে কিরম রূপ দেখাবে। আমরা কিন্তু এখন নওগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে আছি। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিন্তু 3টে জেলার মধ্যে বিস্তৃত, সেটা হচ্ছে কার্বি আং, গোলাঘাট আর নওগাঁও। এই 3টি জেলার মধ্যে বিস্তৃত এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক। আমরা এখন নওগাঁও আছি, আর এরপর আসবে গোলাঘাট। এই ফরেস্ট এরিয়া প্রায় পড়েই গেল মনে হচ্ছে। আর এই কাজিরাঙা ন্যাশনাল পার্কটা 859 স্কোয়ার ফুটের মধ্যে পুরো বিস্তৃত। অন্যতম হাই ডেন্সিটি ফরেস্ট এটা, যেখানে 5 কিলোমিটার মধ্যে বাঘ পাওয়া যায়। এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক। এই সিলঘাট স্টেশন এই বাঁদিকে আড়া দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু কাজিরাঙা ফরেস্ট খুব কাছে। গুয়াহাটি থেকে ট্রেনে করে চলে আসো, আর এখান থেকে গাড়ি করে পৌঁছে যাও কাজিরাঙা ন্যাশনাল পার্ক। ঘড়িতে বাজে এখন 2:45। খাবো বলে এতটা রাস্তা চলে আসলাম, কোথাও আর লাঞ্চ করা হলো না। খিদে সেরকম নেই। আজকে ব্রেকফাস্টটা একদম জবরদস্ত হয়েছে, হোটেলেতে জবরদস্ত ব্রেকফাস্ট করে এসেছি। পেট একদম প্যাকড আপ হয়ে গেছে। এটা একটা মার্কেট এরিয়া। এই চলে এলো লেভেল ক্রসিং গেট, জগলাবান্ধা লেভেল ক্রসিং। তার পাশে হচ্ছে জগলাবান্ধা রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু কাজিরাঙা ন্যাশনাল পার্ক, NH 715। এদিকে সোজা চলে যাচ্ছে ডিব্রুগড়, আর এদিকে চলে যাচ্ছে যোরহাট। সব সোজা রাস্তা। যোরহাট 131, ডিব্রুগড় 260। 43 কিলোমিটার আছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। এবার আমার ডান দিক দিয়ে কিন্তু পাহাড় উঁকি মারছে, ক্যামেরায় আসবে কিনা জানি না। অসাধারণ রাস্তা, এধারে ফরেস্ট এরিয়া, আর দূর থেকে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাচ্ছি। কি লাগছে ভাই। ওইদিকে রাস্তা, কোথায় গাড়িটা তুলে দিয়েছি দেখো। এই হচ্ছে বাইকে আসার মজা, যেখানে যেরকম খুশি হবে এন্টারটেনমেন্ট করো। আর ওরা চা বাগানে দেখো ফটো তুলতে ব্যস্ত। এ টুপি ফেলে দিয়েছে, ওদিকে হেলমেট ফেলে দিয়েছে, মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে, দৌড়াচ্ছে দেখো। আরে পাগলামি করিস না রে পাগলা, আরে পাগলা রে পাগলা। সব প্রকৃতি প্রেমী এরা। বল, হাওয়া দিচ্ছে প্রচুর কিন্তু এই জায়গাটাতে। আর এই সে হাওয়াটা কিন্তু দারুণ লাগছে, এত মিষ্টি হাওয়া। ওফ, চলো এই জায়গাটা একটু এনজয় করি, 2-4টা ফটো তুলি, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। এই চলে এলাম, গেট দেখিয়ে ফেলেছি। কাজিরাঙা ন্যাশনাল পার্ক লেখা আছে, কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যানিমেলস করিডর। ওইদিকে পাহাড় আর এইদিকে ফরেস্ট। কি লাগছে, এত দূর থেকে যে আসলাম এই ধরনের সৌন্দর্য, এই ধরনের আনন্দ উপভোগ করার জন্যই। লাভলি লাভলি। কাজিরাঙা ন্যাশনাল পার্কে প্রায় ঢুকতে চলেছি, আর সামনে হচ্ছে আমাদের গজগন্ডা হাতি। চলো হাতিটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এদিকে আমাদের হচ্ছে হাতি বাবা, আর হচ্ছে আমার এই ছোট বাবা। কি ভালো লাগছে কি বলবো। আর সামনে কি দেখাই। নমস্কার গাজু বাবা, নমস্কার। হ্যাঁ, কেমন লাগছে বল, কেমন লাগলো? এখনো আমরা লাঞ্চই করিনি, শুধুমাত্র এনজয় করে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়তি পাওনা। কালকে সকালবেলা তো পিঠে উঠবো, উঠে জঙ্গল সাফারি করব। চলো, এলিফ্যান্ট সাফারি হবে কালকে সকালবেলা। চলো বেরোনো যায়। এই হচ্ছে রোড, আমরা এখন এদিকে যাব। আর এটা হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ ফরেস্ট। কালকে সকালে কিন্তু আমরা এখানে আসবো, এখান দিয়ে আমাদের এলিফ্যান্ট সাফারি হবে। এটা বাগুড়ি রেঞ্জের মধ্যে পড়ছে। বাগুড়ি রেঞ্জকে বলে ওয়েস্টার্ন রেঞ্জ, উপরে লেখা আছে ওয়েস্টার্ন রেঞ্জ বাগুড়ি। টিকিট কিন্তু এখান থেকেও দেয়, আবার হোটেল থেকেও করে দেয় ব্যবস্থা। এটা জিপ সাফারি হচ্ছে বিকেলের দিকে, জিপ সাফারি। তো এরপরে আসছে কোহারা, ওটা হচ্ছে সেন্ট্রাল রেঞ্জ। দুদিক দিয়ে এলিফ্যান্ট রাইডস হয়। কোহারাটা হচ্ছে ফরেনারদের জন্য, টিকিট বেঁচে থাকলে তবে ইন্ডিয়ানদের দেওয়া হয়, সেন্ট্রাল রেঞ্জ। আর বাগুড়ি হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জ। এখান থেকে ইন্ডিয়ানদের টিকিট দেওয়া হয়, আর ইন্ডিয়ানদের এলিফ্যান্ট সাফারি করানো হয়। এটা কিন্তু ব্রিটিশদেরই তৈরি, ব্রিটিশদের হাত দিয়ে কিন্তু এই পার্ক তৈরি হয়। তারপরে ন্যাশনাল পার্কের তকমা লাগে। তো আমাদের হোটেল এখান থেকে আর 10 কিলোমিটার আছে। এই যে অরণ্য ট্যুরিস্ট লজ, এর ভিতরে ঢুকে যাবো। এটা কিন্তু কোয়ারার মধ্যে পড়ছে। এর আগে যখন এসেছিলাম মাকে নিয়ে, তো এর আশেপাশে কোথাও ছিলাম, সেটা কালকে দেখবো কোন হোটেলে ছিলাম। বহু বছর আগের কথা,
দারুণ জায়গা কিন্তু, একটু সকাল সকাল যদি ঢুকতাম তাহলে বেশ বিকেলবেলা গাড়ি নিয়ে চারটা ঘুরে দেখা যেত। এই যে লেখা আছে অরণ্য ট্যুরিস্ট লজ, এদিকে সব কটেজ আছে আর এটা হচ্ছে ওদের মেন বিল্ডিং। এই হচ্ছে অরণ্য ট্যুরিস্ট লজ। তো ঘড়িতে বাজে এখন পাক্কা 5টা, আর আমরা এসে পৌঁছালাম হোটেল অরণ্য, আসাম ট্যুরিজমের আন্ডারে, এটা গভর্নমেন্ট প্রপার্টি। চাঁদাটা ঘুরিয়ে দেখাই কটেজটা, চলো। এখন আসার সঙ্গে সঙ্গে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কালকে কী হবে, কাল কপালে কী আছে। তো এই হচ্ছে কটেজগুলো, আর এই হচ্ছে রিসোর্টের এরিয়াটা, বিস্তর এরিয়া, বাচ্চাদের খেলার সুন্দর সুন্দর আইটেম আছে, দোলনা আছে, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের কটেজ, ওদিকে আছে স্ট্যান্ডার্ড আর ডিলাক্স রুম, আর নিচে আছে রিসেপশন। এই হচ্ছে গাড়ি রাখার একটা দারুণ পার্কিং। এরপরে রুমটা দেখাবো ভিতরে নিয়ে গিয়ে। এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, বসার জায়গা, উপরে কাঠের একটা সিলিং করা, আর উপরে রয়েছে ডিলাক্স আর স্ট্যান্ডার্ড রুম, যেটা বাইরে থেকে দেখালাম, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, দারুণ। চলো এখন ঘরের ভিতরে তোমাদের দেখাই। সবথেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা, বাচ্চাদের তো দারুণ লাগবে, আর রেটটা কিন্তু খুব রিজনেবল রেট, কিন্তু বুকিং পাওয়া খুব মুশকিল। বুকিং করার কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, আশা করি উপকৃত হবে। ঢোকার সঙ্গে সঙ্গে এই ধরনের ড্রয়িং রুম, আর বাকিটা তুই বল কী কী আছে। এখানে আসার সময় বলি বাথরুম, এ বাবা, প্রথমেই বাথরুম একদম টিপটপ যাকে বলে, ওইদিকে আছে গিজারটাও আছে, আর এখানে একটা টিভি রয়েছে, টিভি আছে, ফল সিলিং রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, বড় একটা বেড, একটা বসার চেয়ার দিয়েছে, আর এটা হচ্ছে মিরর, আর এখানে একটা কাপবোর্ড রয়েছে, এখানে কম্বল, বালিশ, আর আমাদের হেলমেটগুলো দেখো, সব থেকে ভালো লাগছে আমাদের হেলমেটগুলো একদম জায়গা মতো সেট হয়ে গেছে, দারুণ। এটা খুললেই কিন্তু এপাশে পুরো এরিয়াটা দেখা যাবে। আমার তো এখন প্রচুর আনন্দ হচ্ছে, কারণ কালকে আমরা হাতি পিঠে যাবো, সারা ফরেস্ট ঘুরবো। বলছে কালকে সারা ফরেস্ট ঘুরবে হাতি পিঠে, তো তোর জন্যই তো আসা, তুই তো ঘুরবি। চলো চা ফা করি, করে একটু খাওয়া দাওয়া করি, মেজাজটা একটুখানি চাঙ্গা করতে হবে। চলো চা করে নিয়ে এসছি, আর এখানে বিস্কুট আছে, সুন্দর, এই নিজে হাতে করে খাওয়া মানে আলাদা একটা আনন্দ। বিস্কুট আর এই বিস্কুট আর বাদাম। আর মিনি স্টোভে এখন হচ্ছে ম্যাগি।